স্টোরি শুরুতে ব্ল্যাক প্যান্থার যায় হিউম্যান ট্রাফিক আটকাতে। সু মন্তর সু। এ কে গাড়ি থামালো বে? আবে এ তো দেখি কুত্তা। উপরে তাকায় দেখে ব্ল্যাক প্যান্থার। तो कैसे हैं आप लोग? ব্ল্যাক প্যান্থার সবাইকে গণধরাই দেয়, আর তখনই তার ক্রাশ আসে আর বলে, এই মিশনটা কিন্তু আমার ছিল নিজ্ঞা। তোমাকে আমি আমার গার্লফ্রেন্ডের চোখে দেখি আর তুমি কিনা আমায় নিজ্ঞা বলো, এ কেমন বিচার? সবাইকে বাঁচিয়ে তারা আবার তাদের উগান্ডায় চলে আসে। এখন কথা হলো, উগান্ডারা সব দিক দিয়ে এত উন্নত কিভাবে? এর কারণ হচ্ছে অনেক আগে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভাইবেরিয়াম নামের এক ধাতু পৃথিবীর উগান্ডায় আশ্রে পড়েছিল, আর সেই ভাইবেরিয়াম ধাতু এতই শক্তিশালী ছিল যে ওখানকার লোকেরা এটা ব্যবহার করে অনেক উন্নত মানের টেকনোলজি গড়ে তোলে। আর পৃথিবীর অন্য কোনো দেশ যাতে এই ধাতু না নিতে পারে সেজন্য তারা টেকনোলজির সাহায্যে তাদের দেশটাকে লুকিয়ে রাখতো। এটাই উগান্ডার মূলত অরিজিন স্টোরি। তাই তো চলো ভিডিওতে একটা লাইক দিয়ে আজকের স্টোরি শুরু করি। উগান্ডায় ল্যান্ডিং করার পর ব্ল্যাক প্যান্থারের মা ব্ল্যাক প্যান্থারকে কিং বানানোর জন্য সবকিছুর আয়োজন করতে বলে, কারণ ব্ল্যাক প্যান্থারের বাবা বাকিকে বাকি না দেওয়ায় বাকির বোমার আক্রমণে সে পটল তুলেছে। এখন আসা যাক ভিলেনের কাছে। ভাই আপনার চুলের সাইজ এমন কেন? আমি ব্যাক বেঞ্চার তাই। কেন চুলের স্টাইল আপনার পছন্দ হয়েছে? একদম না, পুরাই ফটকা মার্কা লাগছে। এই বলে মহিলার পেটে একটা ডায়রিয়া ভাইরাস ঢুকিয়ে দেয়। তার দলবল নিয়ে আসে আর সবাইকে হেডশট করে। ভাই 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 আমারে মারেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে তোরে মারুম না, এদিকে আয় তো একটু রে। ভাই মারেন না প্লিজ। আরে ভাই কাছে তো আয়, যা এখন দৌড় দে। মানে রান। এ ঢিস ক্যাও। মারবি তো এত অ্যাক্টিং করিস কেন? ये बाबूराव का स्टाइल है। এরপর তারা মিউজিয়াম থেকে ভাইবেরিয়ামের একটা টুকরো চুরি করে। হে হে এইটা বেশে বড় লোক হমু। এদিকে ব্ল্যাক প্যান্থারকে রাজা বানানোর জন্য অনুষ্ঠান শুরু হয়। ভাইয়েরা আমার আর বোনেরা আমার সবার ভাই, আজ ব্ল্যাক প্যান্থারকে রাজা বানাবো। তো লেটস স্টার্ট। এই নে এইটা খা। ইয়ে বাবা নোনতা নোনতা লাগে কে? এই যে আমার মূত্র। আরে চেতেন না, আই এম জাস্ট কিডিং। তো এমন কেউ আছে যে ব্ল্যাক প্যান্থারকে হারিয়ে রাজা হতে চাও? আমি আছি। তুই কে রে? আমি গরিবের বন্ধু হিরো আলম, সন্ত্রাসীদের লাগাই মলম, মারবো বটতলায়, ব্যথা পাবে নিচতলায়। ওকে, যে ফাইটে জিতবে সে রাজা হবে। লেটস রেডি টু ফাইট। এরপর দুইজনের মধ্যে ফাইট শুরু হয়। নে বেটা লাথি খা। ফাইটের এক পর্যায়ে ব্ল্যাক প্যান্থার জিতে যায়। এরপর তাকে উগান্ডার রাজা বানানো হয়। রাজা হওয়ার পর ব্ল্যাক প্যান্থার এক পার্টিতে যায় ভিলেনদের ধরার জন্য। গিয়ে দেখা হয় হবিটের সঙ্গে, আই মিন সিআইএ এজেন্টের সাথে। শোনো হবিট ব্রো, আই মিন সিআইএ ব্রো, আমরা দুইজন মিলে একসাথে ভিলেনকে খতম করব, ঠিক আছে? ওকে ঠিক আছে। এরপর ভিলেনরা সিআইএ এর কাছে আসে আর বলে, এই নে ভাইবেরিয়াম দে, এখন টাকা দে। তখনই ব্ল্যাক প্যান্থারের টিম ভিলেনদের উপর হামলা চালায়। এবার কই পালাবি চোর? এই নে গুলি খা। গুলি করে চোরের দল পালাতে ধরে এন্ড ব্ল্যাক প্যান্থার গাড়িতে করে তাদের পিছু নেয়। এক পর্যায়ে চোরের গাড়ি গিয়ে হয়ে যায় ব্লাস্ট। চোর খেয়েছে ধরা, মার খেয়ে এবার দেখবি আকাশ ভরা তারা। চোর বেটাকে তারা ধরে আনে আর বলে, দেখ ভাই চুরি করার অনেক জিনিস আছে, বাট বারবার তুই ভাইবেরিয়াম কেন চুরি করিস বলতো? আরে বাবু, এই ভাইবেরিয়াম এক চিমটি চুরি করলেই একদম খালি টেকাই টেকা, এতই টেকা যে আমি এখন হাঁকতেও সোনার টয়লেট ব্যবহার করি। এদিকে গ্রামের চাচাতো ভাই সেখানে চলে আসে আর বম ফিট করে দেয়াল উড়িয়ে দেয় আর সবার ওপর গুলি চালায়। এর ফাঁকে ভিলেন ব্রোকে তুলে নিয়ে যায়। ব্ল্যাক প্যান্থার তার পিছু নেয়, বাট গুলি খেয়ে ধপাস। এদিকে এজেন্ট রোজ
হ্যাঁ ভাই, এর নাম রোজ। আবার টাইটানিকের রোজ মনে করো না। এজেন্ট রোজ গুলি খাওয়ায়, তাকে উগান্ডায় নিয়ে আসা হয়। উগান্ডায় এসে ব্ল্যাক প্যান্থার জানতে পারে তার একটা কাকাতো ভাই অর্থাৎ একটা চাচাতো ভাই আছে। অনেক আগে ওয়াকান্ডাকে ধোকা দেওয়ার জন্য ব্ল্যাক প্যান্থারের বাবা তার চাচাকে মেরে ফেলে, আর এই মার্ডার দেখে ফেলে তার ছোট ছেলে। বর্তমানে সে এখন গ্রামের চাচাতো ভাই। টাকা কামাবো আর সোনার টয়লেটে হাঁকবো, কি যে মজা। আর আমি কি বাসন মাজবো? নে বেটা মর। মারলে কিন্তু তোর গার্লফ্রেন্ডকে এখানেই খতম করে দেবো। এটা শুনে চাচাতো ভাই বি লাইক, তাতে আমার বাল ছেঁড়া গেল। ও মাগো ভাগো, শালা চোর, তোর খেল খতম, মরবে। এই বলে চাচাতো ভাই গুলি মেরে দেয়। এরপর চোরের লাশ নিয়ে চাচাতো ভাই উগান্ডার বর্ডারে আসে। ব্রো, এটা আমি কোথায় আছি? আমায় দেখতে ব্রো লাগে। ও সরি আন্টি। এটা শুনে মেয়েটা বি লাইক, আমাকে দেখতে আপনার আন্টির মতো লাগে। আচ্ছা ফাজলামো বাদ দাও, আর একটা কথা বলো তো। কি কথা? তোমাদের এখানে মাইয়া সৈনিকগুলা টাকলা কেন? এইদিকে গ্রামের চাচাতো ভাই প্যান্থারের কাছে আসে আর বলে, এই রাজ্য আমায় দিয়ে দে প্যান্থার। রাজ্য কি গাছের পাতা নাকি যে চাইলেই পাবি? তো আমায় কি করতে হবে বল। এটার অ্যান্সারে ব্ল্যাক প্যান্থার বলে। এরপর শুরু হয় রাজ্য কাড়াকাড়ি ফাইট। এন্ড এক পর্যায়ে গ্রামের চাচাতো ভাই ব্ল্যাক প্যান্থারের পেটে বর্ম ঢুকিয়ে দেয়। তুই এবার শেষ। এ ভাই মারিস না, তোর চাচাতো ভাই হবে, তাতে আমার কি এসে যায়। নে তুই মর। দেখ বেটা, তোর সামনে সবগুলাকে আমি বৃন্দাবনে বাড়াচ্ছি, এবার তোর পালা। এরপর ব্ল্যাক প্যান্থারকে ধরে সে উপর থেকে ফেলে দেয়। এখন আমি তোমাদের কিং। ভয়ে প্যান্থারের মা বোন গার্লফ্রেন্ড ওখান থেকে পালায়। এন্ড পালাতে পালাতে তাদের মা বাকুর সৈন্যরা ধরে ফেলে। মা বাকুর কাছে এসে সবাই বলে, মহারাজ মা বাকু, ব্ল্যাক প্যান্থার মইরা গেছে। তো আমি কি করবো? কি করবো মানে? আপনি আমাদের একটু হেল্প করেন মিয়া। গোয়েন্দা বাবু কথা বলায় সবাই ঘেউ ঘেউ করে ওঠে। আজব তো, আপনারা ঘেউ ঘেউ করলেন কেন? খুশির ঠেলায় রে পাগলা, খুশির ঠেলায়। এরপর মা বাকু বলে, প্যান্থারকে আমরা উদ্ধার করছি, ডিপ ফ্রিজে রাখা আছে, যাও বের করে আনো। ওয়েল, তারা ডিপ ফ্রিজ থেকে ব্ল্যাক প্যান্থারকে তুলে তার মুখে ব্ল্যাক প্যান্থারের সেই শক্তিটা ঢেলে দেয়। এন্ড তাতে সে আবার জীবিত হয়ে ওঠে। আমাকে এখন কেউ আটকাতে পারবে না, কারণ দুই ধারে দুই কলা গাছ, মধ্যে আছে মহারাজ। এন্ড তখনই বুম, খাইছে রে, হলোটা কি? তখনই চলে আসে ব্ল্যাক প্যান্থার। তুই এখানে কেন? আমি মরিনি, আমার রাজ্য ফিরিয়ে দে শয়তান। দেব না। কি করবি? তাহলে এবার খেলা হবে। দুই পক্ষের মধ্যে শুরু হয় চুল চেরাছেড়ি সংঘর্ষ। বেটা বলদ কিং, তুই এবার শেষ। আই এম রেডি টাকলি দিদি। এটা শুনে টাকলু দিদিরা খেপে যায় আর বলে, কি বললি? তুই কি বললি? তুই কি বললি? Go to hell, টাকলি দিদি। ঘ্যাচাং। সবাই ক্যাপ্টেন আমেরিকার শিল্ড বানাও। এটা শুনে ব্ল্যাক প্যান্থার বি লাইক, এদিকে চাচাতো ভাই ব্ল্যাক প্যান্থারের বোনকে মেরে ফেলতে ধরে, বাট প্যান্থার এসে চাচাতো ভাইকে ঝাপটে ধরে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। এদিকে এনিমি টিম সবাইকে ঘিরে ফেলে। আত্মসমর্পণ কর, না হলে তোরা সবাই মরবে। তখনই সেখানে চলে আসে মহারাজা মাবাকু, এনিমিদের গুষ্টি খিলাই। এই অ্যাটাক হবে, অ্যাটাক। ফাইটের এক পর্যায়ে ব্ল্যাক প্যান্থার তার চাচাতো ভাইকে ছুরি মেরে দেয় আর বলে, মরার আগে তোর শেষ ইচ্ছাটা কি বে? আমি না সূর্যগ্রহণ দেখতে চাই। দেখ ভাই, তুই বললেই তো আর সূর্যগ্রহণ হবে না, আর সেটা দেখানোও সম্ভব হবে না, তাই তুই সূর্যাস্ত দেখ। ওকে চাচাতো ভাই, গরিবের ইচ্ছা পূরণ করার জন্য ধন্যবাদ, গুড বাই, বৃন্দাবনে দেখা হবে। এই বলে চাচাতো ভাই পটল তোলে। অবশেষে ওয়াকান্ডারা তাদের দেশের বাইরে প্রথম তাদের সংস্থা খোলে আর তাদের টেকনোলজি পৃথিবীর সবার সঙ্গে শেয়ার করতে চায়। আর এই মহৎ উদ্দেশ্যের মাধ্যমেই শেষ হয় ব্ল্যাক প্যান্থার মুভির স্টোরি। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে যা যা করার করে ফেলো। আর হ্যাঁ, আর্টিস্ট্রিকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো না করলে গিয়ে করে শো, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।